আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের হাদিসের ভিতরে বলতেছেন, ওমান আদা, যে ব্যক্তি আদায় করবে আর যে ব্যক্তি করবে, ওমান আদা ফারিদাতান ফি কানা কামান আদা সাবঈনা ফারিদাতান ফিহা সিয়াহুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে রমজান মাসের ভিতরে যেই ব্যক্তি একটা ভালো কাজ করার জন্য, নফল ইবাদত করার জন্য উদ্বুদ্ধ হইল, আর এই সে নফল ইবাদতে সে যখন করলো, করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই নফল ইবাদতের পরিমাণ সব তারে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নফলের পরিবর্তে অন্য মাসে ফরজ আদায় করার সব তার আমলনামায় দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাম পরের হাদিসে বলতেছেন, ওমান আতা ফারিদাতান, যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসে যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে, একটা ফরজ নামাজে আমরা জুম্মার নামাজ পড়েছি ফরজ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ফরজ নামাজটা যে ব্যক্তি আদায় করবে রমজান মাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল বৃদ্ধি করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবেন, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তার আমলটা বৃদ্ধি করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবেন, আজকে রমজান মাসে আমি একটা ফরজ আদায় করবো, আর অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমারে 70টা ফরজ নামাজ আদায় করার ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আমি আর আপনি মনে করি জুম্মার নামাজ পড়ে আজকে একটা পড়তেছি, কিন্তু না না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, সে রাসূলের জবানের কথা উনি বলতেছেন, সাবিউনা ফারিদাতান ফিহা সিয়াহুন, তার সওয়াবটা আমি বৃদ্ধি করতে করতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবটা বৃদ্ধি করতে করতে এই একটা ফরজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। আমি আপনি মনে করতেছেন আমি মনে হয় এক রাকাত নামাজ আদায় করবো আজকে, না না, আজকে এক রাকাত নামাজ হবে না, আজকে জুম্মা 2 রাকাত, আমরা আজকে 2 রাকাত পড়বো না, এই 70 দিয়ে গুণ দিলে যেইটা হবে সেইটা আমরা পাবো কথাকার। তাহলে আমরা এই জিনিসটা কি ভুল করতে মিস করতে পারি? কত সুন্দর একটা মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে যত ভালো কাজ করবা এই দাওয়াফুলাহুম, তাকে বৃদ্ধি করে দেওয়া হবে, কিন্তু যদি কোনো ব্যক্তি একটা অন্যায় করে, একটা ভুল করে, তার পাপ তার বৃদ্ধি করা হবে না, সে যে একটা পাপ করবে সেই একটা পাপের শাস্তি সে পাবে, কিন্তু এইখানে বৃদ্ধি করে কিন্তু আর 70 গুণ বাড়িয়ে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ অত্যন্ত দয়ালু, আমাদেরকে খুব ভালোবাসেন, আমাদেরকে খুব মহব্বত করেন, এই জন্য রমজানের রোজা আমাদের ভিতরে দিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া শাহরু সাবরুন, এই মাসটা হলো সবরের মাস। কিসের মাস? এই মাসটা হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। আমরা সবাই ধৈর্য ধারণ করব তো? হ্যাঁ, সবরের মাসটা আর আন্দাজে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ধৈর্য এমন এক ধৈর্য যে রমজানের রোজা যে ব্যক্তি রাখবে, এই ব্যক্তির সব কিছু সব আমি দুনিয়ার ভিতরে দিয়ে দেব, কিন্তু একটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দিব না। রমজানের রোজার জন্য 2টা সব, 2টা হিকমত, মানে 2টা আজরুন, মানে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তার প্রথমটা হলো দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছেন, আর দ্বিতীয়টা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোনোদিন দেবেন না। এই জন্য এই সবর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বলা যাবে না, আল্লাহ আপনার এই দিলেন না কেন। তার প্রথমটা হলো রমজানের রোজা যখন রাখলাম, ইফতারি যে সময় আসবে, এই সময়টা যখন ইফতারির সময় আসবে, যখন ইফতারি করবো, ওই ইফতারিটা হলো আমার জন্য ওই প্রথম প্রতিদান। আর দ্বিতীয় নম্বর প্রতিদান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির দ্বিতীয় নম্বর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আল্লাহর দিদারের সময়। আমরা জীবনেও তো আল্লাহরে কাউকে দেখছি? হ্যাঁ, আল্লাহরে দেখছেন কে কে? হাত উঁচু করে দেখান দিন একজন মানুষ। আল্লাহরে কেউ দেখে নাই, মনে চায় না দেখতে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাকিয়ে দেখো তোমার নিজের দিকে, তোমার চেহারা কত সুন্দর, তোমার নিজের মুখের দিকে তাকিয়ে দেখো।
আর আমি রমজান মধ্যে রাশকিলুকে মানদানার কথা বলতেছি না, আমাদের নিজের দিকে খেয়াল করে দেখো আমরা কত সুন্দর। আমার দেহটা যদি এত সুন্দর হয়, আমার দেহের জন্য আর একজন মহিলা পাগল হয়ে যায়, আর একজন মহিলার জন্য আমিও পর্যন্ত পাগল হয়ে যাই। মানুষ বলে গলায় দড়ি দেবো, তারপরও আমি তার ভালোবাসা করবই করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি দুনিয়ার ভিতরে এত সুন্দর জিনিসগুলো, এত সুন্দর মানুষ সৃষ্টি করতে পারেন, তাহলে সে আল্লাহ কত সুন্দর নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। এই আল্লাহরে দেখার মতো ইচ্ছা বাসনা আমাদের আছে তো সবার, ইনশাল্লাহ। আল্লাহরে দেখতে চান কারা কারা? একটা হাত তুলে দেখাইতেন আল্লাহরে, নারায় তাকবীর। দেখেন না ভাই প্লিজ, আল্লাহ মানে রেকর্ড করে রাখতেছেন কথাটা। আমরা যে ইউটিউবে এই ওয়াজগুলো ছেড়ে দেবো, এই ওয়াজগুলো ইউটিউবে চলে যাবে, কিন্তু বাদ বাকি যেইগুলো এইগুলো মনে করছেন কোথায় থাকবে না, আমাদের এটা হারাই যাবে। কিন্তু আল্লাহর এটা জীবনেও, হাসরের ময়দানে সবে হাত উঁচু করা অবস্থায় বলবে, আল্লাহ বলবে এই যে মানুষগুলো আছে সব মানুষগুলো আমার পরিচিত। এই মানুষগুলো আল্লাহ নিজে বলবে এই মানুষগুলো দুনিয়ার ভিতর থেকে আমাকে দেখার জন্য বলছে আর রোজা রাখছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দেখার জন্য তার প্রতিদান আমি আজকে জান্নাতে দিয়ে দেব। তাহলে আমরা আশা করে রাখছি আল্লাহ আমাদের দিবে না? ইনশাল্লাহ দিবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাহরু সবর ওয়া সাবরু সাবুল জান্নাহ। আর এই ধৈর্য যে ব্যক্তি ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ধৈর্য ধরার দরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরলাম, শাহরু সাবরুন, সবরের মাস। আর যে ব্যক্তি সবর করতে পারবে, রাত্রিবেলায় সারাদিন সবর, সব সবর না, না খেয়ে থাকা সবর না, আল্লাহর জন্য তো না খেয়ে আছি, এই সবর যে ধরতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত হাজিরিন, এবার ইফতারের দিকে আসি। এবার ইফতারের দিকে আসি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া শাহরু মুওয়াসাতান ওয়া শাহরু ইজহাদু ফিহি রিজকুল মুমিনিন। যখন মানুষ রমজানের রোজা রাখবে, ওই রমজানের রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। কি করবেন? রিজিক বৃদ্ধি করে দিবেন। কার কথা? রাসূলের কথা। আমি কিন্তু আজকে একটাও বানানোর কথা বলছি, মানে তাফসীর করতেছি না, আজকে হাদিসে যেটা আছে সেইটাই বলতেছি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি রমজান মাস আসে আর যদি মানুষ রোজা থাকার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। তার যদি অল্প রিজিক হয়, তার রিজিক আরো আল্লাহ রাব্বুল আলামিন বেশি বৃদ্ধি করে দেবেন। ও রমজান মাসে আমরা বেশি খাই না অন্য মাসে বেশি খাই? হ্যাঁ, একজন বলতেছে হুজুর সে কথা আর বললেন না, রমজান মাস আসলে আমার বিপদ। কারণ কি? কারণ আমি অন্য মাসে খরচ হয়, এক মাসে আমার খরচ হয় মনে করেন 10,000 টাকা, আর রমজান মাস আসলে আমার খরচ হয় 60,000 টাকা। কত গুণ বেশি? আমি কি মিথ্যে কথা বললাম? আপনাদের এরম হয়? ইফতারির সময় আমরা যে খাবারগুলো খাই, অন্য সময় কি এগুলো খাইতাম? সেহরির সময় যে জিনিসটা খাইতাম, অন্য সময় কি আমরা এটা খাইতাম না? কোনোরকম দিনটা পার হলেই হয়। কথা ঠিক না বেঠিক? এই মাসে আল্লাহ মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা, ইফতারের দিকে আসলাম কারণ সময় আমার অল্প, এবার ইফতারের দিকে আসা লাগবে আমার। মান ফাত্তারা, যে ব্যক্তি ইফতারি করাবে, ফি সাইমান, রমজানের রোজা রেখে যদি কোনো মানুষ একজন মানুষকে ইফতারি করায়, রমজানের রোজা রেখে যদি কোনো মানুষ একজন মানুষকে ইফতারি করায়, তার মানে তার ইফতারির সময় তাকে যদি কোনো কিছু দান করে, খাওয়ার জন্য আহ্বান করে, ইফতারির সময় সাথে রাখে, তো তার কি প্রতিদান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানালু মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইত্তা রাকাবাতিন মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তিকে, যদি কোনো ব্যক্তি একজন রমজানের রোজা যে রাখবে, মানে রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি একটু ইফতারি করায়, একটু অল্প, যদি কোনো ব্যক্তি অল্প একটু ইফতারি করায়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব তারে মাফ করে দিবে। কি সুন্দর একটা কথা! আমি রোজা রাখলাম, আমি এই সবটা পাচ্ছি না, অথচ একটু ইফতারি করালে আমার সেই সব। আচ্ছা বলেন তো, আপনি রোজা রেখে আপনার রোজা কমপ্লিটলি ডোজ আপনার পুড়িয়েছে, বা রোজা আপনার মানে কমপ্লিট হয়েছে, রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে, কেউ বলতে পারবে? হ্যাঁ, একজন মানুষ বলেন যে আমি রোজা রাখছি কষ্ট করে, আমার রোজাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, বলতে পারবেন? কেউ বলতে পারবে না।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সেই রোজা রাখার তার সব, তার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ওই ব্যক্তি রোজা রাখলো, তার রোজা আল্লাহ দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি ওই রমজানের রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আর ইফতারি করানোর দরুন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত সগীরা গুনাহ ছিল সব মাফ করে দেয়। তাহলে রোজা না রেখেও আমি সব পাইতেছি শুধু ইফতারি করানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকানা লাহু মিসলুন আজরি মিন গায়রি ওয়া আই ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে বেশি বেশি পরিমাণে ইফতারি তোমরা করাবা। ইফতারে যদি তোমরা করাও, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন কবিরা বাদে। তাহলে কত সুন্দর একটা জিনিস, আমাদের জীবনের সব সগীরা গুনাহ আমরা সবাই মাফ করাতে চাই না? সবাই তো ইনশাল্লাহ চাই, সকলে বলি ইনশাল্লাহ। সবাই চাই মাফ করাইতে, কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করলাম না। ইফতারি যখন আমাদের এই মসজিদে ইফতারি দেওয়া হয়, কিছু কিছু মানুষ যখন অন্তর থেকে দিতে চায় না, মনে করে জোর করে আমারে দেওয়া হয়েছে তাই আমারে দেয়, আমার জোর করে দিতে বলেছে তাই আমি দিই। কিন্তু আসলে কিন্তু ওইটা না। আপনি যে ওই ইফতারি নিয়ে মসজিদে পাঠিয়ে দিলেন, যারা যারা ইফতারি করলো, সে যদি রোজাদার নাও থাকে, রোজাদার ভাব সেজে, সে যদি মানে কি বলা যায় ভান ধরে আসে। কিছু কিছু মানুষ আসে না, রোজা নিয়ে ইফতারি করতে আসে, ওই ইফতারি করতে আসলে সেও যদি ওই জিনিসটা খায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারও জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই মসজিদে ইফতারি দেওয়া মানুষকে খাওয়ানো একটু খারাপ জিনিস? এটা কত কত সুন্দর একটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুকাদ্দিরু ফি সাইম। এমন তো মানুষ দুনিয়ার ভিতরে আছে যে মানুষগুলো হ্যাঁ সেই সম্পর্কে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো ইফতারি করানোর মতন, মানুষকে করানোর মতন কোনো ক্ষমতা বা সামর্থ্য আমার নেই, তাহলে এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি ইফতারি করানোর মতো কোনো সম্পদ তোমার কাছে না থাকে, তারপরেও তোমার জন্য একটা সুন্দর মেসেজ আছে। সুন্দর মেসেজটা কি? আমি গরিব মানুষ, আমি ইফতারি করাইতে পারতেছি না, আমি মানুষকে ইফতারি করাইতে পারতেছি না, আমি নিজেই পানিতে ইফতারি করি, তাহলে আমি আরেকজনের দেবো কি? এমন মানুষ আছেন আমাদের ভিতরে, তা ইরা কি এইসব পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তারাও পাবে। তাহলে তারা কিভাবে পাবে? একটু এদিকে খেয়াল করেন, এইদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا صواب من فطر صائما على مذقة لبن أو تمر أو شربة من الماء। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ ইফতারি করানোর জন্য একজন মানুষকে 1 গ্লাস দুধ পর্যন্ত দেয়, কয় গ্লাস দুধ? 1 গ্লাস দুধ যদি একজন মানুষকে ইফতারি করানোর জন্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ইফতারি করানোর দরুন ওই ব্যক্তির জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে বলতেছেন, যদি দুধটাও তার কাছে না থাকে তাহলে এখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুধ যদি না থাকে তো তোমাদের আশেপাশে কোনো জায়গায় খেজুর আছে, তারে তুমি একটা খেজুর তামারুন একটা খেজুর যদি তারে দিয়ে দান করে তারে খাওয়াইতে পারো, ওই ইফতারের সময় যদি তারে খাওয়াইতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই একটা খেজুরের বিনিময়ে ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর এক সাহাবী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খেজুর গাছ নাই, তাহলে এখন আমি কি করব? ইসলাম এত সুন্দর একটা শান্তির ধর্ম বলে প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরেও যদি তার কাছে দুধ না থাকে, খেজুরও যদি না থাকে, তো ওই ব্যক্তি যদি 1 গ্লাস পানি নিয়ে বসে বসে ইফতারি করে, আর একজন মানুষ ওইখানে রোজাদার ব্যক্তিকে ডেকে যদি বলে, এই গ্লাসের 1 গ্লাস পানি আছে, অর্ধেক পানি আপনি ইফতারি করবেন আর অর্ধেক পানি আমি ইফতারি করব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন, যদি 1 গ্লাস পানি দিয়ে হলেও তার ইফতারিতে শরীক করাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে।
এর থেকে আর কি চাই মুসলমানরা? আমরা আমাদের আর কি দাবি আছে এর থেকে? আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই। এক গ্লাস পানি দিলেও জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতেছেন। এর মতন সুন্দর ধর্ম আর দুনিয়ায় হইতেই পারে না। সেই ধর্মের মুসলমান জাতি আমরা, আর আমরা নিজেকে কেমনটা ভাবি? আমরা ইনশাল্লাহ ইফতারি দিতে সবাই রাজি আছি না? ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ। মানুষকে ইফতারি করাবো, আমি রোজা রাখতে পারলাম না, আমি অসুস্থ, আমি একজন মানুষকে, রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলাম, সব আমার পরিপূর্ণ, একটু সব আমার তার থেকে কম দিবে না আল্লাহ সুবহানাল্লাহ। সহজে সহজ। হ্যাঁ, এক দুবার পানি এসে দেখি দেবো, যা খাবে সব তোমার। কথাকার রসুলের যার জবান দিয়ে জীবনে একটা মিথ্যা কথা বের হয় না।